This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা সহ 18 জনকে বেলবন্ডে জামিনে মুক্তি দেওয়া হলো সিউড়ি থানা থেকে। এরপরই থানা চত্বরে শুরু হয় বিজেপির বিক্ষোভ। পরে এসপি অফিসের সামনে চলে অবস্থান বিক্ষোভ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, তৈরি করা হয়েছে ব্যারিকেড। বিজেপির নেতারা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রসঙ্গত, গতকাল বিজেপি কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে এলাকা। সেই ঘটনায় পুলিশ 26 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে 8 জনকে আদালতে তোলা হলে 1 জনের 2 দিনের পুলিশি হেফাজত ও বাকি 7 জনের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজত হয়। বাকি 18 জনকে বেলবন্ডে মুক্তি দেয় সিউড়ি থানা। ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। দেখুন, অত্যন্ত জঘন্য ব্যাপার। গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবাংলায় পুরো ভেঙে পড়েছে। বীরভূমে গণতন্ত্র বলে কিছুই নাই। পুলিশ এখানে তৃণমূলের দলদাস হয়ে গেছে। আর 24 ঘন্টা কোনো কেস, কি কেস দিয়েছে, কি ব্যাপার কিছু বুঝতে পারলাম না। আটকে রাখলো থানাতে কোনো পরিষেবা নাই, কোনো খাবার দেওয়া হয়নি, কোনো মশা মারা, কোনো মশা আজকে যেমন কালকে ডেঙ্গু হয়ে যায়, অবাক হওয়ার কিছু নাই। এখানে বাথরুম একটা রাজনৈতিক কর্মী, আমরা কেউ আসামি নয়, রাজনৈতিক কর্মী আমরা আছি। বাথরুম জঘন্য গন্ধ, এক কাপ চাও দেয়নি এই থানার পুলিশ, শুধু তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য আমাদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে। এবং ডিভাইড অ্যান্ড রুল পলিসি, একই সঙ্গে ছিলাম আমরা, একই কর্মসূচিতে ছিলাম আমরা, কিন্তু কিছু লোককে জেলে পাঠালো, কিছু লোককে বেলে দিল। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। দেখুন, গতকাল ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা, তারা কি কারণে পথ অবরোধ করছিল, কি কারণে অবস্থানে বসেছিল? তিলপাড়া জলাধার, সেই তিলপাড়া জলাধারের ডিভাইড ওয়ালের প্রায় 30 মিটার এই এলাকাতে বিরাট ফাটল দেখা দিয়েছে। তার কারণ, ডিভাইড ওয়ালের নিচের যে ভিত বা ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের সিট ওয়ালের উপর যে বালি বা বোল্ডারের যে ভিত ছিল, অবৈধ বালি খননের জন্য ডাউন স্ট্রিমে 200, 300, 400 মিটারের মধ্যে অবৈধ বালি খননের জন্য রিভার ফ্লো রেট্রোগেশন হচ্ছে। অর্থাৎ যে নদী তার প্রবাহমানতা মেনে আপস্ট্রিম থেকে গেট খুলে দিলে জল চলে যাওয়ার কথা সাঁইথিয়ার দিকে, এত বালি খাদান হয়েছে 200-300 মিটারের মধ্যে, প্রোগ্রেশনের বদলে রেট্রোগেশন হয়েছে, উল্টো দিকে জল এসে ধাক্কা মারছে ব্রিজে। তার ফলে ডিভাইড ওয়ালের নিচের যে ভিত, সেই ভিত নড়ে গেছে, বালি সরে গেছে, 30 মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে।